রাজনৈতিক সংস্কৃতির যে আগ্রাসী ক্যাম্পাস রাজনীতিকে কুলুষিত করেছে তার ঠিক বিপরীতে দাঁড়িয়ে ছাত্র শিবিরের নেতারা প্রায়শই হয়ে ওঠেন ব্যতিক্রমী এক প্রতিচ্ছবি। তেমনি একজন ছাত্রনেতা হিসেবে সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সেক্রেটারি মহিউদ্দিন খান। সম্প্রতি এক নারী শিক্ষার্থী সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নিজের অভিজ্ঞতা ও মূল্যায়ন প্রকাশ করেছেন। লিখেছেন, এই ছেলে ঢাবিতে ব্যাপক জনপ্রিয় হবে নিশ্চিত। মেডিকেলে আমাদের ব্যাচের সবচেয়ে মেধাবী ছেলেটার সঙ্গে তার অনেক মিল খুঁজে পাই। সব সময় নরম স্বরে কথা বলে, হাসি মুখে থাকে, কারো তির্যক মন্তব্যেও বিরক্ত হয় না। ওর এই ভদ্রতা আর স্থিরতা সত্যিই নজর কাড়ে। ফেসবুকের এই পোস্টটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে একটি বিশেষ দিক ফুটে উঠেছে রাজনীতির ভেতরে থেকেও কিভাবে একজন মানুষ ভদ্রতা, মেধা ও আত্মনিয়ন্ত্রণ ধরে রাখতে পারেন। সম্প্রতি একটি টক শোতে ছাত্রদলের এক নেতার উত্তেজনাকর আচরণের বিপরীতে মহিউদ্দিন খান এর ঠান্ডা মাথার সংযত বক্তব্য প্রশংসা কুড়িয়েছে। তিনি শান্ত ভঙ্গিতে অল্প কথায় নিজের বক্তব্য উপস্থাপন করেন। কোনো চিৎকার নেই, কাউকে ব্যক্তিগত আক্রমণ নেই, এ যেন নেতৃত্বেরই এক নীরব পাঠ। লেখাপড়ায় ভালো, আচরণে ভদ্র, কথায় সংযত, এই তিনটি গুণ যে একজন ছাত্রনেতাকে কত দূর নিয়ে যেতে পারে তার উদাহরণ হিসেবে অনেকেই দেখছেন মহিউদ্দিন খানকে। নারী শিক্ষার্থী আরও বলেন, আমার ধারণা বেশি মেধাবীরা কখনো উগ্র হতে পারে না। অভদ্রতা, অশিষ্টতা তাদের মানায় না। মহিউদ্দিন খান এই প্রজন্মের অনেক শিক্ষার্থীর জন্য এক ধরনের অনুপ্রেরণা হতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ছেলে যদি আরও কিছু বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারে তবে শিবিরের একজন তুমুল জনপ্রিয় মুখে পরিণত হবে। তবে তাকে নেতার বলিষ্ঠতা একটু শিখতে হবে, কারণ শুধু মেধা দিয়ে নয়, নেতৃত্বের শক্ত উপস্থিতিও দরকার। রাজনীতির নোংরামির যুগে মহিউদ্দিন খান এর মতো নেতৃত্বের বিকল্প ধারা যে শিক্ষার্থীদের মনে আস্থা ও শ্রদ্ধার জায়গা তৈরি করতে পারে তা এই মূল্যায়ন থেকেই স্পষ্ট। এমন একজন মেধাবী ও সংযত ছাত্রনেতা যদি শিবিরের মতো একটি আদর্শনিষ্ঠ সংগঠনের প্রকাশ্য মুখ্য হয়ে ওঠেন তবে বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির জন্য এটিকে আল্লাহর রহমত বলেই আশা করেন তিনি। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।